ঝিনাইদহে ফুটপাত দখল করে দোকান বসিয়ে চলছে ব্যবসা। এতে চলাচলে ভোগান্তি হচ্ছে মানুষের। এছাড়াও অনুমোদনহীন ইজি বাইক চলাচলের কারণে শহর জুড়ে তৈরি হচ্ছে যানজট। ব্যবসায়ী ও ইজি বাইক চালকেরা বলছেন, দোকান দেওয়ার জন্য এবং রাস্তায় ইজি বাইক চলাচলের জন্য প্রতিদিন পৌরসভা কর্তৃপক্ষকে 20 থেকে 40 টাকা দিতে হচ্ছে। পৌরসভার প্রশাসক বলছেন, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। রাজীব হাসানের তথ্য ও ছবিতে রিপোর্ট। ফুটপাত দখল করে দোকান বসিয়ে চলছে ব্যবসা। এছাড়া শহরের বিভিন্ন সড়কে অনুমোদিত এবং অনুমোদনহীন ইজি বাইক চলাচলের কারণে তৈরি হচ্ছে যানজট। ফুটপাতের দোকান আর রাস্তায় ইজি বাইক চলাচলে ভোগান্তিতে পড়েছে মানুষ। প্রত্যেকটা দোকানদার এক একটা ভ্রাম্যমান দোকান বসাই দিয়েছে, সেখানে 15,000 20,000 টাকা করে ভাড়া নিয়ে দৈনন্দিন ভাড়া তাদের কাছ থেকে নিয়ে আসলে দোকানগুলো বসিয়ে দিয়ে রাস্তাটা আসলে সংকীর্ণ করে ফেলা দিয়েছে। এত পরিমাণে ইজি বাইকের সংখ্যা বেড়ে গেছে, তা সত্যি একটি দুঃখজনক। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি ইদানিং কিছু ফুটপাত দোকান এসেছে একদম পরিকল্পনাবিহীন। এলাকার লোকজন জানান, শহরের শৃঙ্খলা ফেরাতে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করা দরকার। পাশাপাশি অবৈধ ইজি বাইকও বন্ধ করতে হবে। পায়রা চত্বরে পোস্ট অফিস পরে আমরা ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকি, এদিকে প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। অটো রিক্সাগুলো চলাচল করছে, সেগুলো আমাদের অবশ্যই যারা সাধারণ জনগণ আছে তাদের চলাফেরাই অনেক সমস্যা সৃষ্টি করছে। আমাদের যে ফুটপাতগুলো, সেই ফুটপাতগুলো যদি আমরা সুন্দরভাবে রাখতে পারি, আমাদের চলাচল করার জন্য সুবিধা হবে এবং অনেকটা যানজট মুক্ত হবে বলে আমি মনে করি। ছোট ব্যবসায়ীরা জানান, দোকান দেওয়ার জন্য প্রতিদিন পৌরসভা কর্তৃপক্ষকে 20 থেকে 40 টাকা করে দিতে হয়। একই কথা বলেছেন ইজি বাইক চালকেরাও। প্রতিদিন 20 টাকা করে নেয় পৌরসভার থেকে। কে নাই? এই পৌরসভার লোকজন নেয়। খাজনা নেয় 30 টাকা করে, প্রতিদিন 30 টাকা করে খাজনা নেয়। এদিকে দোকান মালিক সমিতির সভাপতি জানিয়েছেন, অনেকে পুঁজি হারিয়ে রাস্তার পাশে দোকান বসিয়েছে। পৌরসভা একসময় দেখতাম যে রিক্সার নাম্বার প্লেট দিত, কিছুদিন আমরা দেখছিলাম ইজি বাইকের নাম্বার প্লেট দিত, তারা এটা নিয়ন্ত্রণ করতো, কিন্তু এখন নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ দোকানের তালিকা প্রস্তুত করা হয়েছে। সম্প্রতি এগুলো নিয়ে আরও বড় ধরনের অভিযান পরিচালিত হয়েছে এবং বর্তমান জেলা প্রশাসক স্যার যোগদান করার পরে এখানে বড় ধরনের অভিযান পরিচালনা করার একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর যানজট কমাতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী নেওয়া বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে। সমস্ত স্টেক হোল্ডার সহ সকলের সহযোগিতা এবং সচেতনতা লাগবে, না হলে আসলে এই যানজট সহসা দূর হবে না। তারপরেও আমরা আমাদের পর্যায় থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, হাটের রাস্তা, চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড, আরাবপুর বাস টার্মিনাল সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এই ভোগান্তি প্রতিদিনের। বনশ্রী হালদার, 71। ঝিনাইদহে ফুটপাত দখল ও মানুষের ভোগান্তির খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, ফুটপাতের অবৈধ দখল মুক্ত করতে প্রশাসন কি কোনো উদ্যোগ নিয়েছে কিনা আমাদের জানাবেন। এ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা এবং কি বলছেন তারা আসলে কথা হলে? দোলনা নিশ্চয় আপনি জানেন যে আমি এখন ঝিনাইদহ জেলা শহরের যে প্রাণকেন্দ্র পায়রা চত্বর এবং পোস্ট অফিস মোড়ের মাঝখানে আছি এবং আমার পাশে কিন্তু রাস্তার পাশে দখল করে যে ফুটপাতের দোকান, সে ফুটপাতের দোকান কিন্তু এখন বন্ধ রয়েছে। কিন্তু এভাবেই শত শত ফুটপাতের দোকান ঝিনাইদহ শহর, শুধু পায়রা চত্বর পোস্ট অফিস না, হামদো বাস স্ট্যান্ড এবং চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড, আরাবপুর বাস টার্মিনাল সহ বিভিন্ন স্থানে সড়কের দুপাশে রাস্তা দখল করে অবৈধভাবে কিন্তু ফুটপাতের দোকানদাররা দোকান বসিয়ে কিন্তু রমরমে ব্যবসা করছে। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে কিন্তু এই ফুটপাত দখল করার কারণে সাধারণ যারা মানুষ তারা কিন্তু পায়ে হেঁটে চলাচল করতে পারছে না, যার কারণে কিন্তু দুর্ভোগের শেষ নেই। এবং এই সকল ফুটপাতের কাছ থেকে পৌরসভার কথা বলে একটি চক্র নিয়মিত চাঁদা আদায় করে থাকে। এরা রাজনৈতিক দলের প্রভাবশালীদের নামে এই চাঁদা আদায় করে থাকে বলে দোকানদারদের সাথে কথা বলেছি, তারা এমনকি অভিযোগ করেছেন। অপরদিকে আরেকটি বিষয় যে পৌরসভার পক্ষ থেকে 2500 ব্যাটারি চালিত ইজি বাইকের
অনুমোদন দিলেও ঝিনাইদহ শহর এবং মহাসড়কে কিন্তু 8 থেকে 10,000 ইজি বাইক কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে এবং তাদের বেশিরভাগই কোনো অনুমোদন নেই, যার কারণে ঝিনাইদহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে প্রতিনিয়ত তীব্র যানজটের শিকার হচ্ছে সাধারণ মানুষ এবং কর্মজীবী মানুষ। আমি এই বিষয়ে কথা বলেছি ঝিনাইদহ জেলা প্রশাসনের সাথে, পুলিশ সুপার এবং ঝিনাইদহ পৌরসভার প্রশাসকের সাথে। তারা যেমনটি বলছেন যে আসলে মানুষকে সচেতন হতে হবে এবং তালিকা করে যারা ফুটপাত অবৈধভাবে দখল করেছে তাদের তালিকা করে তাদেরকে উচ্ছেদ করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থার কথা বলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে এটা জেলা প্রশাসন ব্যবস্থা নিলে যখন ব্যবস্থা নেওয়া হবে তখন জেলা প্রশাসনকে সাহায্য করবে ঝিনাইদহ পুলিশ বিভাগ। এবং পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে যে যারা অবৈধভাবে পৌরসভার কথা বলে চাঁদা আদায় করছে, কিন্তু এগুলো অবৈধভাবে চাঁদা আদায় করছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোলনা। ধন্যবাদ রাজীব। দর্শক, ঝিনাইদহ ফুটপাত দখল ও মানুষের ভোগান্তির খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাজীব।